প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে আমরা যারাই ম্যাকবুক পারচেস করতে চাই, এখনকার সময় দেখা গেছে অনেকের মাথায় আসে হয়তো M1 Pro 16 ইঞ্চ বা M1 থেকে শুরু করে M5 পর্যন্ত যে 16 ইঞ্চ ভেরিয়েন্টগুলো আছে সেগুলোর কথা। কারণ 16 ইঞ্চগুলোই মূলত প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডের জন্য সবথেকে বেশি রিকমেন্ড করা হয়। বেটার ব্যাটারি ব্যাকআপ, বড় সাইজের স্ক্রিন, হাই রেজলিউশন ডিসপ্লে, পাশাপাশি কুলিং সিস্টেম অনেক বেশি বেটার 16 ইঞ্চগুলোতে কম্পেয়ার টু 14 ইঞ্চ। বাট 14 ইঞ্চগুলো যথেষ্ট ডিসেন্ট। কিন্তু এখন যারা আসলে 2018-19 দিকে প্রফেশনাল কাজের জন্য ম্যাকবুক পারচেস করতেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইন্টেলের মধ্যে যে মডেলগুলো থাকতো, ইন্টেলের কোরাই 5, কোরাই 7, কোরাই 9, 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম, 512 এসএসডি, 1 টিবি এসএসডি, 4 জিবি ডেডিকেটেড অপশনগুলো কিন্তু খুবই চমৎকার ওয়ার্ক করতো। স্টিল নাও মার্কেটে এক্সিস্ট করে। তেমনই একটা মডেল নিয়ে আজকে আমরা কথা বলবো। বেসিক্যালি আজকে আমরা যে মডেলটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো 16 ইঞ্চ 2019 এবং এটা কোরাই 7 প্রসেসর, 16 জিবি 512 জিবি, পাশাপাশি 4 জিবি ডেডিকেটেড। এবং এটার যে ডিসপ্লেটা একদম ন্যানো বেজেল, 16 ইঞ্চ 3K রেজলিউশন ডিসপ্লে। বাট সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখনকার সময়ে এসে কেন M1 না, কেন M2 না, কেন M3 না, কেন M5 না, কেন 2019 আমরা পারচেস করব। সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে বাজেট। আপনি যদি এখনকার দিনে একটা 16 ইঞ্চি M1 Pro মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি পারচেস করতে যান, আপনাকে 1.5 লাখ টাকার উপরে গুনতে হবে। 1.5 লাখ টাকার নিচে কোনোভাবে পসিবলই না যে আপনি একটা M1 Pro 16 ইঞ্চ মার্কেট থেকে পারচেস করবেন। যদি M1 Pro 16 ইঞ্চের এই অবস্থা হয়, তাহলে M2, M3, M5 এর প্রাইস কেমন হতে পারে আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। সেখানে এই ডিভাইসটা আপনি পাচ্ছেন লাখেরও নিচে, বা এভাবে বলতে পারি বিলো 80,000 আপনি প্রোডাক্টে আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন। তো যাদের বাজেট একটু রিজনেবল বাট প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ লাগবে, বিশেষ করে আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী, তো তাদের জন্য বেসিক্যালি আজকে ভিডিওটা। ল্যাপটপটার বিস্তারিত সকল স্পেসিফিকেশন কভার করব, কতটুকু পুশ করতে পারবেন, কিভাবে আউটপুট দিবে, সব কিছু। তো আর কথা বলাচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ফার্স্টে আমরা কথা বলবো স্পেক নিয়ে। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোরাই 7 এর 2.6 বেস ফ্রিকোয়েন্সির একটা 6 কোর ইন্টেল কোরাই 7 প্রসেসর, যেটার বুস্ট টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.50 GHz। বলে রাখা ভালো, এটা একটা 12 MB ক্যাশের প্রসেসর। তো খুবই ডিসেন্ট একটা ওয়ার্কলোড আপনাকে দিয়ে দিবে, যেহেতু এইচ সিরিজ প্রসেসর হয়ে থাকে ম্যাকের এই ল্যাপটপগুলোতে। তো আপনি ওভারঅল টিডিপি যথেষ্ট ভালো পাবেন, অ্যাটলিস্ট 50 to 65 ওয়াটের টিডিপি থাকছে, যেটা যে কোনো ধরনের মাল্টিটাস্কিং কাজের জন্য খুবই ভালো হবে। র্যাম হিসেবে আমরা এই ল্যাপটপে দেখতে পাবো 16 জিবি র্যাম, DDR4 এর 2666 মেগাহার্টজ র্যাম ইউজ করা হয়েছে। এবং স্টোরেজ সেকশনে এটাতে আমরা 512 জিবি Zen 3 SSD সাপোর্ট দেখতে পাবো। র্যামের ক্ষেত্রে বলে রাখা ভালো, ম্যাকবুকের সকল ল্যাপটপে কিন্তু ইসিসি র্যাম ব্যবহার করা হয়। আর ইসিসি র্যামগুলো বেসিক্যালি সার্ভার গ্রেড র্যাম, যেগুলো আসলে নিজেই নিজেদের ফ্লগুলো বা যদি কোনো মালওয়্যার ফাংশন থাকে বা যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে সেটা নিজে ডিটেক্ট করে নিজেই সলভ করে। মানে নর্মাল কনজিউমার র্যাম থেকে ইসিসি র্যামগুলো কিন্তু যথেষ্ট ভালো আউটপুট দিয়ে দিবে আপনাকে ইন টার্মস অফ ওয়ার্কলোড। গ্রাফিক্স সেকশনে এই ল্যাপটপে আমরা AMD Radeon Pro 5300M 4GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড দেখতে পাবো, যেটা খুবই ডিসেন্ট স্পেকের একটা গ্রাফিক্স কার্ড। আর যদি বলি 2019 কথা, 2019 এই ধরনের গ্রাফিক্স কার্ডই বেস্ট অফ দ্য বেস্ট ছিল, টপ টিয়ারের গ্রাফিক্স কার্ড ছিল। বিশেষ করে যারা ভিজুয়াল আর্টিস্ট আছে, VFX এর কাজ করতো বা হচ্ছে হেভি রেন্ডারিংয়ের কাজ করতো, তাদের জন্য আসলে এই মডেলগুলোই সব থেকে রিলায়েবল অপশন ছিল। তো ডেফিনেটলি তখনকার সময় এই গ্রাফিক্স যথেষ্ট ডিসেন্ট, বাট আমরা আমাদের টেস্টে অবশ্যই ফার্দার দেখবো যে এই গ্রাফিক্সটা এখনকার সময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা হচ্ছে আফটার ইফেক্টের মতো সফটওয়্যার বা ফটোশপ, ইলাস্ট্রেটার বা হচ্ছে আরও আনুষঙ্গিক যে সফটওয়্যারগুলো আছে, দাভিঞ্চি বা হচ্ছে যদি ক্যানভাতে আমরা টুকটাক কাজ করে, অনেকে ক্যাপকাট ব্যবহার করে থাকে, এই ধরনের কাজে কেমন আউটপুট দেয়। আই থিঙ্ক ডিসেন্ট আউটপুট দিবে, কারণ যেহেতু ম্যাকবুকের একটা ডিভাইস, অপটিমাইজেশন খুবই ভালো হবে। তো সব কিছু মিলিয়ে জিলে একটা বেটার পারফরমেন্স পাওয়াটাই স্বাভাবিক। পাশাপাশি এই ল্যাপটপে বিল্ট ইন ওয়াইফাই 6E সাপোর্ট এবং ব্লুটুথ 5.3 সাপোর্টও আছে। ওয়্যারলেস কানেক্টিভিটিতে এটা বেস্ট অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দিবে আপনাকে অন্য যে কোনো ল্যাপটপের থেকে। এখন আসি এটার মূল পার্ট, যেটা হচ্ছে ডিসপ্লে। এই ল্যাপটপে আমরা দেখতে পাবো একটা 16 ইঞ্চ ন্যানো ভেজেল LED ব্যাকলিট ডিসপ্লে উইথ IPS টেকনোলজি, যেটার এক্সাক্ট রেজুলেশন হচ্ছে 3072/1920 নেটিভ রেজুলেশন অ্যাট 266 PPI। মানে খুবই ডিসেন্ট। কিন্তু 16 ইঞ্চের মধ্যে আমরা 226 PPI, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। বলে রাখা ভালো, যদি আমরা কম্প্যারিজন করি, আমরা সারফেসের যে ডিসপ্লেগুলো থাকে, সারফেসের ডিসপ্লেতে সর্বোচ্চ 300-350 PPI এর মতো দেখি। আর সেটা 13 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের মধ্যে 2K হয়ে থাকে, এটা 16 ইঞ্চের মধ্যে অলমোস্ট 3K রেজুলেশন। তো এটা কিন্তু একটা ডিসেন্ট ব্যাপার, মানে ডিসপ্লে রেজুলেশনের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই। পাশাপাশি যেহেতু এটা একটা লিকুইড রেটিনা ডিসপ্লে, তো এইটার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আপনি অনেক
বেশি পাবেন। মানে যদি কন্ট্রাস্ট রেশিওর কথা বলি, যদি ডাইনামিক রেঞ্জের কথা বলি, যদি ব্রাইটনেস ওভারঅল কথা বলি, এটা অলমোস্ট 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে, বাট এটা পুশ করে 500 নিটস পর্যন্ত পুশ করা পসিবল, যেটা ওভারক্লকড। বাট এটা HDR 400 সাপোর্টেড, আপনি অলমোস্ট ডলবি ভিশনের মতো একটা ফিল পাবেন এই ডিসপ্লে থেকে। আর কালার অ্যাকুরেসির কথা বলে এই ডিসপ্লেতে কিন্তু কাস্টম কালার প্রিসেট আছে। আপনি অ্যাডোবি RGB, sRGB, জেনেরিক RGB প্রোফাইল, রেক 709 বা হচ্ছে sRGB মোড সকল প্রোফাইল সেট করে DCI P3 যে কালার গ্যামোটে বা যে কালার স্পেকে কাজ করেন সকল কালার স্পেক আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। এটা একটা ভালো বিষয়। তো যারা আসলে দেখা গেছে কেউ আছে 3D সেক্টরে, তাদের কালার স্পেক আলাদা, কেউ আছে গ্রাফিক ডিজাইনে, তাদের কালার স্পেক আলাদা, কেউ আছে আবার ভিডিও এডিটিং সেক্টরে, তাদের কালার স্পেকটা আলাদা। তো যে কোনো কালার স্পেকই হোক, এটাতে সকল কাস্টম কালার স্পেক দেওয়া আছে। পাশাপাশি আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টম কালার স্পেক নিজে ক্রিয়েট করতে পারবেন। তো এটা একটা ভালো অপশন, আপনি আপনার ডিসপ্লেকে যেভাবে ইচ্ছা সেভাবে টিউন করে নিতে পারবেন। এখানেই আসলে ম্যাকের যে প্রো লেভেল ইঞ্জিনিয়ারিংটা এটাই কাজে লাগে, যে আপনাকে সকল ফ্রিডম দেওয়া হয়েছে, আপনি যেভাবে ইচ্ছা আপনার ডিসপ্লেকে টিউন করে নিতে পারবেন। আর ফাইনাল কনক্লুশনে যদি কথা বলি, 3K রেজুলেশন, 16 ইঞ্চ ন্যানো ভেজেল, ওভারঅল ডিসপ্লেটা একদম আই প্লিজিং, মানে আপনি যেখান থেকেই তাকান অসাধারণ লাগবে। ম্যাকবুকের ডিসপ্লের সাথে খুব কমই কম্প্যারিজন হয় অন্যান্য ডিসপ্লে। উইন্ডোজের মধ্যে ওলেডের ক্ষেত্রে করতে পারেন, মাইক্রোসফটের ক্ষেত্রে আপনি সারফেসের সাথে করতে পারেন। আর রেটিনা ডিসপ্লে অলওয়েজ টপ থাকবে, এটা স্বাভাবিক। তো ডেফিনেটলি এই বাজেটের মধ্যে আপনি যে লেভেলের ডিসপ্লে পাচ্ছেন আপনি অবশ্যই ইমপ্রেস হবেন। ডিসপ্লের উপরে আমরা একটা 720p HD ওয়েবক্যাম পাবো, বা ফেস ক্যাম বলতে পারি আমরা। ম্যাকবুকের ক্ষেত্রে এগুলো সবই ফেস ক্যাম বলা হয়। আর ফেস ক্যামের কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট, অন্যান্য যে কোনো টিপিক্যালি ল্যাপটপ থেকে 60 ফ্রেম পার সেকেন্ডে শ্যুট করতে পারে। আর এটা আপনার অনলাইন মিটিং, জুম ক্লাসেস এক্সপিরিয়েন্সকে অনেক বেশি এনহ্যান্স করবে। ম্যাকবুকের ফেস ক্যাম বা ম্যাকবুকের মাইক্রোফোনের জন্য আপনাকে আলাদাভাবে এক্সটার্নাল কোনো কিছু হেল্প নিতে হয় না, কারণ এগুলোর যে ইনবিল্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। তো আপনার এগুলো দিয়ে আসলে মানে অনেকটা কাজ হয়ে যাবে। কিবোর্ড সেকশনে এই ল্যাপটপে আমরা অ্যাপেলের খুবই জনপ্রিয় বাটারফ্লাই কিবোর্ড দেখতে পাবো উইথ টাচবার। আর টাচবারটা তো এটা আমরা সবাই জানি অ্যাপেলের একটা চমৎকার ইনোভেশন। টাচবারটা টোটালি ফাংশনাল, সকল ধরনের প্রোগ্রাম সাপোর্টেড। আর টাচবারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেকের কাছে শুনেছি নাকি ভালো লাগে না, মানে টাচবারটা অনেক হ্যাসেল ফিল হয়, বাট আমার কাছে টাচবারটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। টাচ আইডি আছে, আর কিবোর্ডে একটা হ্যাপটিক টাইপিং ফিডব্যাক আছে। যেহেতু বাটারফ্লাই কিবোর্ড কাইন্ড অফ সিজার কি ক্যাপসের মতো, বাট বাটারফ্লাইটা অনেকটা ফ্ল্যাট প্রোফাইলের কিবোর্ড, যার কারণে টাইপিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। তো ব্যাকলিট কিবোর্ড ডেফিনেটলি, বাট এটা অ্যাম্বিয়েন্ট ব্যাকলিট সাপোর্ট করে। এটা মানে শুধু জ্বলে থাকবে ব্যাপারটা এরকম না, যখন আপনার ইনভায়রনমেন্টটা অন্ধকার হবে তখন এটার ব্যাকলিটটা অটোমেটিক অন হয়ে যাবে, এটা একটা ভালো ফিচার। আর কিবোর্ডের নিচে আমরা খুবই ম্যাসিভ সাইজের একটা ট্র্যাকপ্যাড দেখতে পাবো, যেটা আসলে যথেষ্ট ম্যাসিভ, মানে বোঝাই যায় যে এটা একটা প্রোডাক্টিভিটি ট্র্যাকপ্যাড। আপনি সকল ধরনের জেস্টার, যেহেতু ম্যাকের মধ্যে বা অ্যাপেলের অনেক ধরনের জেস্টার আছে যেগুলো খুবই চমৎকার এবং খুবই স্মুথ, তো সকল ধরনের জেস্টার এটাতে সাপোর্ট পাচ্ছেন। আর একদম প্রোডাক্টিভিটি ট্র্যাকপ্যাড, যেহেতু আপনি ট্র্যাকপ্যাড দিয়ে আপনার 90% কাজ কিন্তু ইজিলি সেরে ফেলতে পারবেন। পোর্টসের কথা বলতে গেলে এই ল্যাপটপে আমরা ডান পাশে দেখতে পাবো একটা হেডফোন মাইক্রোফোন কম্বো আর দুইটা টাইপ সি থান্ডারবোল্ট 3, পাশাপাশি বাম পাশে আমরা দেখতে পাবো দুইটা টাইপ সি থান্ডারবোল্ট 3, মানে টোটাল 4টা টাইপ সি থান্ডারবোল্ট 3 পোর্ট আছে। আর এটাতে আর হচ্ছে একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এটা চার্জিং সিস্টেমও টাইপ সি, পাশাপাশি আপনি টাইপ সি ডক ব্যবহার করে আলাদাভাবে সকল USB পোর্ট সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। টাইপ সিটা কনভিনিয়েন্ট, কারণ 4টা পোর্টে আপনি 4টা ডক আলাদাভাবে কানেক্ট করতে পারবেন, যেখানে একটা USB পোর্টে আপনাকে একটাই উপরে ভরসা থাকতে হতো, সেখানে 4টা পোর্ট দিয়ে কিন্তু আপনি মাল্টিফাংশনাল সকল ধরনের কাজ করতে পারবেন। এবং যেহেতু থান্ডারবোল্ট সাপোর্টেড, তো আপনার আসলে কোনো ধরনের ঘাটতি ফিল হবে না, কারণ ডাটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট, চার্জিং একটা পোর্ট থেকে আপনি সব কিছু করতে পারবেন। ফাইনালি বিল কোয়ালিটি, এই ল্যাপটপটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চেসিসের, এবং যদি বলে রাখি এটা হচ্ছে স্পেস গ্রে কালারের মধ্যে। এটা বেসিক্যালি দুইটা কালার হয়, সিলভার এবং স্পেস গ্রে। তো আমাদের ইউনিটটা হচ্ছে স্পেস গ্রে, একটা মেবি সিলভার কালার থাকতে পারে, বাট যেহেতু এক পিস আছে তাই ওটা মেনশন করছি না। আর ওভারঅল ডিজাইন আর আউটলুক, এটা তো আর নতুন করে বলার কিছু নাই, সবাই পছন্দ করে এই ডিজাইনটা। আর বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একদম থিন প্রোফাইলের একটা ল্যাপটপ। ওভারঅল কতটুকু থিকনেস হবে, 22 মিলিমিটার সর্বোচ্চ, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এতটুকুর মধ্যে, পাশাপাশি 16GB র্যাম, 512GB SSD, i7 8 সিরিজ প্রসেসর, সব কিছু মিলিয়ে ঝিলে এটা একটা খুবই ডিসেন্ট প্রোডাক্টিভিটি প্যাকেজ। তো যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চান, আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, কোয়ান্টিটি দেখে আপনারা পারচেস করতে পারবেন একদম বেস্ট কন্ডিশনে। আর যদি ফাইনালি কথা বলি প্রোডাক্টের প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন
77,990 টাকায় ম্যাকবুক প্রো 2019 Core i7 16GB 512GB 4GB ডেডিকেটেড। তো যদি লাখ টাকার উপরে বাজেট হয়ে থাকে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর M2 M1 অর M3, যে ইজিলি আপনি বাজেট করতে পারেন, কারণ যেহেতু 1.5 লাখ 2 লাখ টাকার মতো আপনাকে খরচ করতে হবে। বাট যদি আপনার বাজেট লাখের নিচে হয়ে থাকে দেন দিস ইজ দ্য অনলি অপশন রাইট নাও অন দ্য মার্কেট। তো 16 ইঞ্চের মধ্যে যদি আপনি পারচেস করতে চান, প্রোডাক্টিভিটি কাজে যদি আপনার হয়ে থাকে, এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ অপশন নাই। বাট যদি আপনার বাজেট একান্তই কম হয়ে থাকে, আমাদের কাছে আরও অনেক অপশন আছে। এই সেম মডেলে আমাদের কাছে 13 ইঞ্চ ভার্সন আছে, M1 এর মধ্যে আমাদের কাছে 13 ইঞ্চ ভার্সন আছে। চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বা সরাসরি আমাদের শপ ভিজিট করে প্রোডাক্টগুলো এক্সপ্লোর করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।